আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বাদ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কোরবানি বিধান নিয়ে। সামনে আগত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মুসলমানরা আল্লাহর রাহে খুবই গুরুত্বের সাথে যুগ যুগ ধরে পশু কোরবানি দিয়ে আসছে। অতি সম্প্রতিকালে আমরা লক্ষ্য করছি যে এক শ্রেণীর মানুষ এটিকে সমাজে হালকাভাবে প্রতিষ্ঠিত করার জন্য কখনো এটাকে সুন্নত তথা ঐচ্ছিক, করলে সওয়াব আছে, না করলে সওয়াব গুনাহ নেই, এভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে যদিও নেশাবের পরিমাণ মালিক হয় তার জন্য কোরবানি করা ওয়াজিব নয়, করলে সওয়াব আছে। এভাবে এই সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতটি সময়ের সাথে সাথে হালকা হয়ে আসছে। আজ আমরা জেনে নিব কোরবানি কি আসলে সুন্নত নাকি ওয়াজিব। কোরবানির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার পালনকর্তার জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এখানে নাহার শব্দটি কোরবানির অর্থে ব্যবহৃত হয়েছে। তিরমিজি শরীফের 1524 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, আলা কুল্লি আহলি বাইতিন আই ওয়াজিবুন আলাইহিম উযহিয়া। এই হাদিসের মধ্যে আলা শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা ওয়াজিবের জন্যই ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা যাবাহা ক্বাবলা সালাতি ফালইউঈদ, যে ব্যক্তি নামাজের পূর্বে কোরবানি করে ফেলেছে সে যেন সেটা আবার পুনরায় কোরবানি করে। এখানে কোরবানিকে কজা দেওয়ার কথা বলা হচ্ছে। ইবাদতের ক্ষেত্রে ওই ইবাদতকে কজা দেওয়ার কথা বলা হয় যে ইবাদত ফরজ অথবা ওয়াজিব। সুতরাং প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা জেনেছি কোরআন ও হাদিসের আলোকে কোরবানি একটি ওয়াজিব ইবাদত। আসুন আমরা সকলে খুবই গুরুত্বের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে পশু কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনে আমরা সচেষ্ট হই। কোনো বিভ্রান্তি যেন আমাদেরকে ছুঁয়ে না দেয়, এই প্রত্যাশা সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।